যখন আমি শুরু করেছিলাম তার আগে একটু গল্পটা একটু বলি। সো আমার একটা গার্লফ্রেন্ড ছিল। সো আমি তাকে খুব ভালোবাসতাম আর কি। সো সে আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি খুব কষ্ট পাইতাম। তো হ্যালো প্রিয়ন, আশা করি সকলে ভালো আছেন। আমি এই ভিডিওতে বলবো আমার স্টোরিটা, যে আমি কীভাবে আমার স্টোরিটা শুরু করেছিলাম ইংলিশ জার্নি। ওকে, সো এই ভিডিওটা আমি ফুল বাংলাতে বলবো। আমি জানি এই ভিডিওটি অনেক লংগেস্ট হয়ে যাবে, বাট অলসো আই ওয়ান্ট টু টেল দিস স্টোরি ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। কারণ এই বাংলাদেশে 90% পিপল বাংলা বলে, 10% পিপল ইংলিশ বলতে পারে, কিন্তু 90% পিপল ইংলিশ বলতে পারে না। সো আমিও অতটা ইংলিশ বলতে পারি না, তবে যা পারি আমি মনে করি এটাই আমার জন্য অনেক পাওয়া। কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমি জানতাম না যে কিভাবে ইংলিশ বলতে হয়, এবং আমি জানতাম না কিভাবে সেন্টেন্স ফর্মুলা বা সেন্টেন্স মেকিং করতে হয়। সো আমি অনেক চেষ্টার পর আমি ইংলিশ শিখতে পেরেছি। তো এই ইংলিশ শেখার গল্পটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। সো এই ভিডিওটা পুরোটা দেখবেন। আমি জানি যারা সময় পান না বা সময় নেই এই ভিডিওটা পুরো দেখবেন না, কিন্তু এটাই হচ্ছে আমার একটা লাইফ জার্নি। আমি জানি যে আমি যদি আমার এই জার্নিটা বলি, আমার মনটা একটু শান্ত হবে বা ক্লিয়ার হবে। সো লেটস গেট স্টার্টেড। যখন আমি শুরু করেছিলাম তার আগে একটু গল্পটা একটু বলি। সো আমার একটা গার্লফ্রেন্ড ছিল। সো আমি তাকে খুব ভালোবাসতাম আর কি। সো সে আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি খুব কষ্ট পাইতাম। সো এই ভিডিওতে এটা বলা যাবে না, পরের ভিডিওতে আমি বলবো একবার সময় পেয়ে, যে আমার লাভ স্টোরিটা। সো সে আমাকে ভুলে গেছে। ওকে, তো আমি কি করব, আমি তাকে ছাড়া থাকতে পারতাম না। কথা বলতাম, প্রচুর কথা বলতাম, মেসেঞ্জার, ফেসবুক, ফোন, অল টাইম, সবসময়, ঘুমানো বাদ দিয়ে সবসময় যেখানে যেতাম কথা বলতাম। তো যখন হঠাৎ করে সে চলে গেল তখন আমি একা হয়ে গেছিলাম। আমি কিভাবে সময় কাটাবো, তাই না? আমি কিভাবে আমার কথাগুলো শেয়ার করবো অন্যকে। তো আমি ভাবলাম, তখন আমার ফেসবুক আছে। তো ফেসবুকে আমি দয়াল চন্দ্র দাদাকে ফলো করতাম। তো তিনি আছেন আমার মেন্টর যাকে বলতে পারি আমি। কারণ তার কাছ থেকে আমি মোটিভেশন পেতাম খুবই। সো তখন আমি খুবই মোটিভেশন পেতাম তার কাছে, তার গল্পগুলো শুনতাম যে কীভাবে তিনি ড্রপ আউট হলেন, কীভাবে তিনি ইংলিশে কথা বলা এবং ইংলিশে প্র্যাকটিস করা শুরু করলেন। সো সেখান থেকে আমি শুনতাম তাকে, যে তিনি কীভাবে এত ভালো ইংলিশ বলতে পারে। তখন আমার মনে ছিল না যে আমি ইংলিশ শিখবো, আমি ইংলিশ শিখে ইংলিশ কন্টেন্ট বানাবো, ইংলিশ ভিডিও বানাবো। আবার আমার এরকম কোনোই ধারণা ছিল না। সো যখন আমি দয়াল চন্দ্র দাদার ভিডিওগুলো দেখতাম, আমি এতটাই মোটিভেটেড হয়ে গেছি তাকে দেখে। তখন আমি ভাবলাম যে না, ইনি যদি একটা গ্রামের একটা লোকাল এরিয়া থেকে উঠে আসা ড্রপ আউট হওয়া স্টুডেন্ট ইংলিশ বলতে পারে, তাহলে আমরা কেন পারবো না, তাই না? ইংলিশ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এই ইংলিশ শেখাটা আমাদের অত্যাবশ্যকীয় এবং জরুরি। কারণ যা কিছু আমরা করতে যাই ইংলিশ আমাদের প্রয়োজন হয়। তখন আমি কি করলাম, আমার সময় কাটতেছে না, সে আমাকে ছেড়ে চলে গেছে। সো একদিন আমাকে সে এসএমএস করছিল। তো তারপরে আর 2 দিন পরে আর এসএমএস করে না, ঠিক আছে? তো তখন আমি কি করলাম, আমি ইংলিশ শেখা শুরু করলাম। আমি টেন্স ব্যবহার করতে পারতাম না। টেন্সের যে 12টা ব্যবহার আছে, রুলস আছে, আমি জানতামই না। আমি হাই স্কুল পার করছি, আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আমি অথচ ইংলিশ টেন্স ব্যবহার করতে পারি না। তো আমি তখন কি করলাম, আমি টেন্সটাকে একটু গুরুত্ব দিলাম। আমি টেন্সের অনেক ভিডিও দেখতাম। ভিডিও দেখতে দেখতে একটা দেওয়ালে আমি লিখে রাখতাম যে আই গো, আই সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস শ্যাল, হ্যাভ, হ্যাজ, হ্যাড। অত রুলস মুখস্থ করতে পারি না আমি। তখন আমি কি করলাম, তখন আমি দেওয়ালে লিখে রাখতাম যে আমি এগুলো বলবো আর আমি প্র্যাকটিস করব। সো দেওয়ালে লিখেও আমি মুখস্থ করতে পারতাম না। এর ভিডিও দেখতাম, এখানে ভিডিও দেখতাম, টেন্স মুখস্থ করতাম, পারতামই না একদম। তখন একটা ভিডিও আমার সামনে আসলো, আদিস টিচিং, ঠিক আছে, আদিস টিচিং। সো সেখানে আমি অনেক ধরনের ওয়ার্ড মিনিং জানতে পারি, অনেক ধরনের টেন্স সম্পর্কে জানতে পারি। সো আমি যখন শুরু করেছিলাম, তিনিও 1 থেকে 100টা ক্লাস নেবেন, ঠিক আছে? তো 1 থেকে 100টা ক্লাস নেবেন, ইনি বুঝিয়ে দিবেন যে কীভাবে ইংলিশ প্র্যাকটিস করতে হয়, 100টা ক্লাস করে কীভাবে ইংলিশে অনারেবল কথা বলতে হয়। তো তখন আমি ক্লাসটা নেওয়া শুরু করলাম। 1 থেকে মনে করুন 149টি ক্লাস করলাম। 49টি ক্লাস করেই
আমি অনেক কিছু এখন বলতে পারি, অনেক শব্দ বলতে পারি, টেন্স বানাতে পারি। সো আই ইমপ্রুভ এ লট। তখন আমি ইমপ্রুভ করলাম আমাকে। তো আমি 49টি ক্লাস করেছি, কিন্তু তিনি 66টা ক্লাস করেছেন, এগুলো আমি করতে সময় পাইনি। তো যখন আমি ক্লাস করতাম, ঠিক আছে, তখন একটা ক্লাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, 26 মিনিট 27 মিনিট। তো আমি ক্লাসগুলো করতাম। আমার হাতে কোনো সময় ছিল না, টাকা নেই, আমি যে কোচিং যাব একটা অ্যাফোর্ড করব বা হায়ার করব এনি টিচার, আমি টিচার হায়ার করব, বা আমি একটা কোনো কোচিং সেন্টারে বা প্রাইভেট কোচিং সেন্টারে যাব বা প্রাইভেটে যাব, এমন অর্থ আমার ছিল না হায়ার করার জন্য। তখন আমি কি করলাম, আমি ইউটিউবে দেখা শুরু করলাম সেই ভিডিওগুলো। রাত হয়ে যেত 1টা 1.5টা, তবুও আমি দেখতাম। আমার সমবয়সীরা তারা গল্প করতো। সে সময় একটা নতুন দোকান তৈরি হয়েছিল আমাদের এখানে, তো সেখানে সবাই চলে যেত। আমি কি করতাম, আমি শুধু বসে থাকতাম, আমাকে বলতাম না আমি কি করতেছি না করতেছি। তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না যখন শুরু করেছিলাম, কারণ তখন আমি শুরু করেছি, কেউ তো আমাকে পাগল বলবে, গালি দিবে যদি আমি কিছু না বলতে পারি, বা তারা আমাকে প্রশ্ন করলো যে হোয়াট ইজ দিস, আমি তো বলতে পারবো না কি এটা কি বললো। সো ফার্স্ট অফ অল আমি ভাবতাম যে না, আমাকে আগে একটু একটু শিখতে হবে, যেন আমি কাউকে প্রশ্নের অ্যান্সার দিতে পারি, সিম্পল সেন্টেন্সগুলো। তখন আমি বাড়িতে বসে থাকতাম, বাড়িতে সবসময় থাকতাম, মানুষ বলে যে কেন আসতেছিস না বাইরে, দেখা যায় না তোকে। সো আমি বলতাম কিছু নেই, এমনিতেই। কেউ জানতো না, আমার ভাই জানতো। আমি ভাইকে বলতাম যে এ ভাই, কাউকে বলিস না যে আমি ভিডিও বানাচ্ছি, বা সরি আমি ইংলিশ শিখতেছি। তো তখন আমি ইংলিশ প্র্যাকটিস করতাম বাড়িতে বসে, রাত্রে 11টা 12টা নেই, সকাল নেই, ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, ব্রাশ নেই, অতেই আমি দেখতাম, ভিডিও দেখতাম। কারণ আমি দেখতাম, ওয়াচ করতাম, মানে ভিডিওগুলো দেখতাম, শুনতাম। কারণ ইংলিশ শেখার ক্ষেত্রে শুনতে হবে, বলতে হবে, লিখতে হবে, সব কিছু করতে হবে। ওকে। সো আমি খাতা নিয়ে আসতাম, দোকান থেকে কলম নিয়ে আসতাম, তারপরে লিখতাম। 4-5টা খাতা লিখছি আমি, যেই ক্লাসগুলো করতাম সেই ক্লাসগুলো আমি মন দিয়ে শুনতাম, এবং সেই ক্লাসগুলো আমি খাতায় নোট করে রাখতাম। সো আমি কি করতেছি, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, অ্যাম আই গোয়িং, আমি কি যাচ্ছি, আমি যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং। সো লাইক দিস আমি প্র্যাকটিস করতাম। তো তখন আমি কি করলাম যে আমার তো সময় যাচ্ছে না, তো আমি একটু ভিডিও বানাই, ভিডিও বানালে আমি ভিডিও এডিট করব, ভিডিও এডিট করার পর সেই ভিডিওটা আপলোড করব, এভাবে আমার সময়টা পার হয়ে যাবে। সো তখন আমি যে আস্তে আস্তে করে আমার নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। কারণ তুমি যদি পরিবর্তন না হও না, কেউ তোমাকে সাহায্য করবে না যে তুমি কে, তোমার কি আইডেন্টিটি। সবাই তো তোমার আইডেন্টিটিটাই দেখবে, যে তুমি কি পারো, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে। তোমার কি কোনো ট্যালেন্ট আছে? তোমার কোনো ট্যালেন্ট নেই। যদি তোমার ট্যালেন্ট থাকে, মানুষ তোমাকে হেল্প করবে। সো আমি ভাবতাম যে আমার তো কোনো ট্যালেন্ট নেই, না পারি নাচতে, না পারি গাইতে, না পারি পড়ালেখা করতে। সো আমার তো কোনো ট্যালেন্টই নেই, পিপল আমাকে কীভাবে, মানুষ আমাকে মনে রাখবে। সো আমি শুরু করলাম, জানি না এখন কতটুকু পারি। তো আমি আস্তে আস্তে ইউটিউবে ফেসবুক একটা তৈরি করলাম, জয়ন্ত কুমার, সেখানে আমি দেওয়া শুরু করলাম ভিডিও। আস্তে আস্তে টুকিটাকি এটা খাওয়া দাওয়া হ্যান ত্যান যা করি তাই ভিডিও বানাই আর কি। কারণ এটা আমার ব্লগ ভিডিও। আমি জানি যে এভাবে ভিডিও বানালে আমি উন্নত করতে পারবো আমার নিজেকে, আমার যে একটা পরিবেশটাকে আমি আয়ত্তে আনতে পারবো ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ আমার চারপাশে কোনো কেউ ইংলিশ বলতে পারে না। সো এনভায়রনমেন্ট একটা দরকার। আমরা বাংলা কীভাবে শিখেছি, শুনে শুনে, বলে বলে, তাই না? কিন্তু এখানে কোনো এনভায়রনমেন্ট নেই ইংলিশে, যে তারা ইংলিশে কথা বলবে আর আমি সেইগুলো শুনবো আর আমি ইংলিশ প্র্যাকটিস করব। সো আমি যা করতাম আমাকে একাই করতে হতো। মানুষ আমাকে পাগল বলতো, আমি ইংলিশ বলতাম হ্যান ত্যান। কারণ তারা তো ইংলিশ বুঝে না, তারা তো আমাকে পাগল বলবেই। কারণ আপনি যদি কারোর সামনে গিয়ে ইংলিশ বলেন, ভ্যামেন করেন, আপনাকে তো পাগল ছাড়া কিছু বলবে না, তাই না? সো আমাকে অনেক লোক পাগল বলতো, এখনও বলে। আমি যখন ভিডিও বানাই যে পাগল হয়ে গেছিস, মাথা নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান করিস না এরকম। সো আমি তাদের কথায় কান দিই না আর কি। কারণ আপনি যদি মানুষের কথায় কান দেন, আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। আমি জানি আমি কোথাও কোথাও মিস্টেক করতেছি, কারণ অনেক লোক আছে তারা মিস্টেক করতে চায় না। কারণ মিস্টেক ছাড়া কখনোই তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না। সো আমি অলওয়েজ আমি চাই আমি মিস্টেক করি, আমি মিস্টেক করলে আমি শিখতে পারবো সব কিছু। সো আমি মিস্টেক করতে চাই। সো লাইক দিস আই ওয়াজ প্র্যাকটিসিং, আমি প্র্যাকটিস করতাম খুব ভালো করে। এখন আমি একটু করতে পারতেছি না, কারণ অনেক ধরনের কাজ, বাড়ির ফ্যামিলির কাজ, ফ্যামিলিকে দেখতে হয়, মেনটেন করতে হয়। কারণ অ্যাজ এ বিগ ব্রাদার ইন আওয়ার ফ্যামিলি, আই এম এ বিগ বয় ইন আওয়ার ফ্যামিলি, উই আর থ্রি সিবলিংস, আমরা 3 ভাই বোন। ওকে। সো আমি বড়,
আমার বোন মেজো, আমার ভাই ছোট। তো আমার একটা দায়িত্ব আছে, এই জন্য বাড়িতে কাজ কাম করি, কখনো কাজে যাই, এই জন্য ভালো করে কখনো করে ভিডিও বানানো হয় না। তো আজকে একটা সুযোগ পেয়েছি ভিডিও বানানোর জন্য। তো আমি এভাবে প্র্যাকটিস করে যাচ্ছি। তারপর একটা ইউটিউব চ্যানেল খুলাইলাম, ঠিক আছে। ইউটিউব চ্যানেল খোলার 1 মাস হয়নি, হচ্ছে আর 17টা 18টা ভিডিও ছাড়ছি। সেখানে আমি প্রচুর প্র্যাকটিস করতেছি এবং ভিডিও বানানোর জন্য অনেক ধরনের সামগ্রী কিনেছি, সেলফি স্টিক, তারপরে এইটা কিনেছি মাইক্রোফোন। তো এগুলো হচ্ছে খুব ওই প্রয়োজনীয় জিনিস, ইংলিশে কথা বলার জন্য অথবা ইংলিশে ভিডিও বানানোর জন্য। ওকে, সো এইভাবে আমি আমার দিনগুলোকে পার করতেছি। সো আমার যেটা গার্লফ্রেন্ড ছিল, এই গল্পটি আপনাদের পরে অন্য এক সময় বলবো এই গল্পটি, কারণ এটি হচ্ছে আমার খুব একটা কষ্টকর দিন আর কি, কষ্টের একটা যে গল্প, আমি এটা আপনাদের শেয়ার করবো একদিন, সুস্থ বা সবল বা যখন আমি ফাঁকা সময় পাবো, সুন্দর করে বলার চেষ্টা করব। সো এই হচ্ছে আমার ইংলিশ শেখার জার্নি। এখন আমি ভিডিও বানাচ্ছি এখানে এসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জীবনে যা কিছু ঘটুক না কেন, আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবেন এবং আপনার গোল সেট করবেন। গোল ছাড়া আপনি ফলো বা আপনি অন্য কিছু কোনো কিছু হতে পারবেন না। যে আমি ডাক্তার হব, উকিল হব, হ্যান হব, কৃষক হব। কৃষকও একটা ভালো একটা চাকরি। ওকে, এটাও একটা চাকরির মতন, কারণ কৃষক ছাড়া আমরা কখনোই আমাদের অন্ন জোগাতে পারবো না বা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে পারবো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য আশীর্বাদ করবেন যেন সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারি। সো বাই বাই।